প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের প্রথম অধ্যায় 1.1 অনুশীলনীর 3 নম্বর অঙ্কটা থেকে শুরু করছি। ইতিপূর্বে আমরা এই চ্যাপ্টারের প্রতিটা পেজ প্লাস অনুশীলনী 1 আর 2 করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লেলিস্টের লিংক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো 3 নম্বর অঙ্কটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যে আমরা 1 আর 2 যেগুলো অঙ্ক করেছি সবগুলো সংখ্যাই পূর্ণবর্গ ছিল, অর্থাৎ যাদের বর্গমূল করে দেখা গেছে যে পুরো মানে মিলে যেত। ভাগ প্রক্রিয়া করলে ভাগশেষ 0 আসতো। মৌলিক গুণনীয়কের সাহায্য করলে সব জোড়ায় জোড়ায় থাকতো, কোনো সমস্যা হতো না। কিন্তু যখন এরকম কোনো কথা বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, তখন আমাদের বুঝতে হবে যে এই সংখ্যাগুলো হচ্ছে ম্যাক্সিমাম পূর্ণবর্গ নয়, অর্থাৎ অপূর্ণবর্গ সংখ্যা। তো এখানে 4 ধরনের অঙ্ক আছে: কত দিয়ে গুণ করলে, কত দিয়ে ভাগ করলে, কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ, কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ। তো আমরা উদাহরণের অঙ্কগুলো করাতে গিয়েও বলেছি যে গুণ আর ভাগটা একই প্রসেস, অর্থাৎ এটা প্রথম যে অঙ্কটা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, সেই নিয়মে তোমাকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, জোড়া মিলাতে হবে, তারপরে আমরা দেখবো কেউ না কেউ এখানে জোড়া ছাড়া থাকবে। তবে সব যদি জোড়ায় জোড়ায় থাকে সেখানেও কিছু ব্যাপার আছে, সেটা আমরা পরে দেখাবো। আর কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে আর কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এই দুটো অঙ্ক কিন্তু এই যে 2 নম্বর যে অঙ্কটা আছে ভাগের সাহায্যে বর্গমূল, সেই নিয়মের সাথে মিলবে। অর্থাৎ ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে, কিন্তু সেখানে ভাগশেষটা 0 না আসে, অন্য কোনো সংখ্যা আসবে, তখন আমাদের সেইখানে কিছু কাজ থাকবে। তো ওকে, আমরা 3 নম্বর অঙ্কটা যদি শুরু করি। 3-এর ক। এখানে বলেছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তো আমরা সিম্পলি আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না, আর 3 দিয়ে যেতে গেলে অঙ্কগুলো যোগ করে দেখতে হবে। 7 4 11 আর 1 12। তো অঙ্কগুলো যোগফল যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। তো 3 4 12, 13 14, 2 27, 3 9 27। তারপরে এখানে আমরা 7 দিয়ে দেবো, অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে দিতে হবে। আমরা আগেই বলেছি 2 3 5 7 এগুলোই চয়েস করবে। তো এরপরে এখানে আমরা লিখবো 147 সমান 3 গুণন 7 গুণন 7। তো এই জোড়া মিলাতে গিয়ে দেখো একটা একই সংখ্যা না হলে জোড়া হয় না, তো একাই থাকলো। আর এখানে 7 গুণন 7। তো এই যে জোড়া ছাড়া যেটা হবে, যদি একটাই জোড়া ছাড়া হয় তাহলে সেটাই উত্তর হবে, অর্থাৎ এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ হবে। আর যদি আমরা দেখবো পরের অঙ্কগুলোতে যদি একটার বেশি জোড়া ছাড়া হয়, ধরো এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে সেই জোড়া ছাড়া দুটো গুণ করে যেটা হয় অর্থাৎ 15, তত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এবং মজার বিষয় যে কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, সেটাও কিন্তু একই রকম নিয়ম, কোনো ডিফারেন্স নেই। এখানে আমরা লিখবো অতএব শুধু এই কথাটা লিখলে ভালো হয়, এখানে 3 হলো জোড়া ছাড়া বা জোড়াবিহীন লিখতে পারো, জোড়া ছাড়া মৌলিক উৎপাদক অথবা গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক। তো অতএব সংখ্যাটি বলতে ওই 147, সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তো এখানে আমাদের সিম্পলি উত্তর কিন্তু 3, যেহেতু বলেছে কত দিয়ে গুণ করলে। কিন্তু সৃজনশীল অঙ্কে কিন্তু এরকম থাকে যে পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো, তখন কিন্তু আমাদের ওই 147কে আবার 3 দিয়ে গুণ করে সেটা অ্যান্সার লিখতে হবে। তো এরপর 3-এর খ, 384। তো এটা যেহেতু জোড় সংখ্যা, আমরা আগে 2 দিয়ে ভাগ দেবো। 2 কে 2, 3 18, 9 দুগুণে 18, 2। আবারও 2 দিয়ে দিলাম, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 2 48, আবারও 2 24, আবারও 2 12, আবারও 2 6, আবারও 2 3। ওকে, এবার আমরা এখানে লিখবো 384। 1 2 3 4 5 6 7টা 2 আছে। 1 2 3 4 5 6 7 আর একটা হচ্ছে 3। তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে 96, 96 গুণন 4। একটু চেক করে দেখি, 4 6 24, 4 হাতে 2, 4 9 36, 37 38, 384। এবার আমরা দেখো একই সংখ্যাগুলো নিয়ে দুটো দুটো করে নিয়ে জোড়া মিলাবো। তো এই 2টা 2 নিয়ে একটা জোড়া, আবার এই 2টা 2 নিয়ে একটা জোড়া। তো ভিন্ন ভিন্ন সংখ্যা কিন্তু জোড়া হবে না, এই 2 আর 3 এরা ব্র্যাকেট ছাড়া এইভাবে আলাদা থাকবে। তো এখানে লিখবো যে এখানে 2 ও 3 জোড়া ছাড়া
মৌলিক গুণ ও নিয়োগ, গুণ ও নিয়োগ। অতএব একটা বেশি জোড়া ছাড়া হলে সেই দুটো গুণ করে দিতে হয়। সংখ্যাটিকে 2 গুণন 3 সমান 6 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে। যেটা আমরা বলছিলাম যে 4 নম্বর অঙ্কটাও কিন্তু একই রকম, হ্যাঁ, যে কত দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। জাস্ট এই জায়গায় আমরা বলবো যে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। পুরো প্রসেসটা কিন্তু একই। সো এটার উত্তর হচ্ছে আমাদের 6। ওকে, এরপর আমরা আসছি 3-এর গ। 3-এর গ, গয়ে আছে আমাদের 1470। তো এটা জোড় সংখ্যা, লাস্টে যেহেতু 0 আছে আমরা 2 দিয়ে ভাগ দেবো। 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7 3 5 15। তো এখন দেখো 3 দিয়ে যায় কিনা, যেহেতু এটা বিজোড় সংখ্যা। অঙ্কগুলো যোগ করে দেখি। 7 3 10, 10 5 15। হ্যাঁ যায়। 15 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আর এককের ঘরে 5 থাকার কারণে এটা 5 দিয়েও ভাগ যাবে, তবে আমরা 3 দিয়ে আগে দেবো। 3 দুগুণে 6, 7 1 13, 3 4 12, 13 3 5 15। তো এখন দেখি 3 দিয়ে যায় কিনা। 5 4 9, 10 11। যোগফল যেহেতু 11, 11 যেহেতু 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা যাবে না। এবার আমরা 5 দিয়ে দেবো। 4 5 20, 4 5 9 45। এবার দেখো 7 দিয়ে দেবো। ওকে, তাহলে এখন আমরা লিখবো 1470 সমান 2 গুণন 3 গুণন 5। এখানে 3টা জোড়া ছাড়া পাবো। 7 গুণন 7। তো এখানে শুধুমাত্র আমরা হচ্ছে যে 7-এর একটা জোড়া পাবো, আর এগুলোতে আমাদের কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না, যেহেতু এগুলো ভিন্ন সংখ্যা। ওকে, তো এখন লিখবো যে এখানে 2 3 ও 5 জোড়া ছাড়া মৌলিক গুণ ও নিয়োগ। তো একটার বেশি জোড়া ছাড়া হলেই সেগুলো গুণ করে দিতে হয়। সো অতএব সংখ্যাটিকে 2 গুণন 3 গুণন 5। সো 3 5 15, 15 দুগুণে 30। 30 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 30। হ্যাঁ, এখানে যদি পূর্ণবর্গ সংখ্যাটা চায়, তাহলে আমাদের 30 দিয়ে ওই সংখ্যাটাকে গুণ করে, হ্যাঁ, সেইটা উত্তর করতে হবে। তো অনেক সৃজনশীল গুলোতে কিন্তু এটা চায় যে পূর্ণবর্গ সংখ্যাটিও নির্ণয় করো। তখন কিন্তু আমাদের সেটা গুণ করে দিয়ে তারপরে সেটা অ্যান্সার করতে হবে। তো যাই হোক, এখানে আমরা এখন 3-এর গ নাম্বারটায় আছি। এরপর 3-এর আরেকটা অঙ্ক আছে, যেটা হচ্ছে ঘ। 3-এর ঘ, এটা হচ্ছে দেখো 23,805। তো 3 দিয়ে যায় কিনা দেখি। 8 5 13, 14 15 16 17 18। হ্যাঁ, 3 দিয়ে যায়। 18 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দিয়ে যাবে। তাহলে এটা 3 7 21 দিলাম। হ্যাঁ, 22 23 আমরা 3 দিয়ে একটু ভাগ করে নিই। 23,805। তাহলে 3 7 হচ্ছে 21, এখানে ভাগশেষ থাকে 2, আর এটা হচ্ছে 8। 3 7 21, 3 8 24, 3 9 27, 3 9 27, এখানে ভাগশেষ থাকে 1। তারপরে এখানে আমরা শূন্যটা কেটে নিলাম। তারপর 3 3 9, এখানে অবশিষ্ট 1। তারপর আসলো 5, 3 5 15। তাহলে 3 দিয়ে যাচ্ছে আমাদের 7,935 বার। এবার আমরা অঙ্কগুলো যোগ করে দেখি। 9 এর সাথে 16, 17 18 19 20 21 22 23 24। 24 যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে। তো 3 দুগুণে 6, 7 1 19, 3 6 18, 19 1 13, 3 4 12, 13 1 15, 3 5 15। আবার দেখি 3 দিয়ে যায় কিনা। 6 4 10 15 16 17। 17 যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয়, মানে আমরা অঙ্কগুলো যোগ করে দেখছি, তাহলে 3 দিয়ে যাবে না। কিন্তু এককের ঘরে বা লাস্টে 0 5 থাকলে এটা 5 দিয়ে বিভাজ্য হয়, তো আমরা 5 দিয়ে দেবো। তো এটা 5 5 25, 26 1 14, 5 দুগুণে 10, 4 5 9 45। এখন এই সংখ্যাটা দেখো, আমরা এই যে
একের খ নাম্বারে করেছিলাম 529। তো এখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে 2 3 5 7, হ্যাঁ, এই চারটার কোনো মৌলিক সংখ্যা দিয়ে এটা ভাগ যায় না। তখন আমরা একটা বুদ্ধি দিয়েছিলাম তোমাদের যে ওই সংখ্যাটাকে রাফে ভাগের সাহায্যে বর্গমূল করে নেবে। কেননা 7-এর পরের দেখো মৌলিক সংখ্যা হচ্ছে 11 তো না, সরি 9 না, 11, 13, এতগুলো সংখ্যা দিয়ে চেক করা সম্ভব না। তাহলে 2 দুগুণে 4, 1 জোড়া কাটলাম, 2 এর ডাবল 4, এখানে 3 বার দাও, এখানেও 3, তাহলে 43 গুণন 3 129। অর্থাৎ এটাকে দেখো 23 দিয়ে 23 বার যাবে, কেননা 529-এর বর্গমূল যদি 23 হয় এবং 23 কিন্তু একটা মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে 23 গুণন 23 অর্থাৎ 23-এর স্কোয়ার করলে এই সংখ্যাটা আসবে। অর্থাৎ এখানে আমি যদি 23 দিয়ে ভাগ দিই তাহলে 23 বার যাবে। সিম্পলি এটাই হচ্ছে বুদ্ধি, মানে 2 3 5 7 এই চারটা কোনোটা দিয়ে না গেলে তোমরা রাফে ভাগের সাহায্যে বর্গমূল করবে এবং বর্গমূলটা যত আসবে তত দিয়ে ততবার যাবে। এটা খুবই সহজ বিষয়। তাহলে থাকলো 23,805 সমান হচ্ছে 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23। তো এখানে 3-এর একটা জোড়া হচ্ছে 3 গুণন 3, আর 5টা আমরা সেপারেট রাখলাম, আর এইখানে 23-এর একটা আমরা জোড়া পাবো। এখন আমরা ওইভাবে লিখে দেবো যে এখানে 5 হলো জোড়া ছাড়া মৌলিক গুণনীয়ক। তো যেহেতু এখানে একটাই জোড়া ছাড়া আছে, এটা সরাসরি উত্তর হয়ে যাবে। অতএব সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর কিন্তু আমাদের এখানে সরাসরি 5। আর পূর্ণবর্গ সংখ্যাটা যদি চাইতো তাহলে আমরা 5 দিয়ে গুণ করে দিতাম। তবে এখানে কথা আছে যে কিছু কিছু অঙ্ক অনেক সময় সৃজনশীলে দিয়ে দেয় যে সবই দেখা গেল জোড়ায় জোড়ায় আসছে, কোনো জোড়া ছাড়া নেই, তখন কি হবে? তো তখন কিন্তু বলতে হয় যে এখানে কোনো জোড়া ছাড়া মৌলিক উৎপাদক নেই, গুণনীয়ক নেই। তাহলে সংখ্যাটিকে 1 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। কেননা যখন কোনো জোড়া ছাড়া থাকে না তখন এ নিজেই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু কোনো জোড়া ছাড়া আসেনি। তো 1 দিয়ে গুণ করলে তখন এটাই ঘুরে আসবে, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। কখনো কখনো সৃজনশীল আমরা দেখি এরকম অঙ্ক কিন্তু দেওয়া হয়। তো এরপর এখানে আছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর হচ্ছে একই টাইপের, জাস্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে এটা চাওয়া হয়েছে। একদম একই রকম প্রসেস, গুণনের মতোই। তো এটা জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে দেবো। 4 দুগুণে 8, 9 1 17, 8 দুগুণে 16, 17 12, 6 দুগুণে 12। তো আবারও 2 দিয়ে দিই যেহেতু জোড় সংখ্যা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তো এবার দেখো বিজোড় সংখ্যা আসছে। আমরা এখন 3 দিয়ে দেখতে গেলে অঙ্কগুলো যোগ করে দেখবো। 4 3 7, 7 আর 2 9, 9 যেহেতু 3 দিয়ে বিভাজ্য তাহলে অবশ্যই এটা 3 দিয়ে যাবে। 3 8 24, 3 অক্ষে 3, আবারও 3 দিয়ে যাবে। 3 27 81, তারপর 3 দিয়ে 3 9 27। সেখানে এসে অনেকে ছেড়ে দেয়, তা হবে না। 9 কিন্তু একটা যৌগিক সংখ্যা, অর্থাৎ আবারও 3 দিয়ে দিতে হবে। সো এখন আমরা যদি এইভাবে লিখি, 972 সমান 2 আছে 2টা, 1 2 3 4 5টা 3, 1 2 3 4 5। এখন আমরা জোড়া মিলাবো। এইটা একটা জোড়া, এইটা একটা, দুইটা দুইটা করে নিয়ে জোড়া, এটার একটা জোড়া, আর এটার একটা জোড়া। তো ওই গুণনের মতোই লেখার ভাষাটা এখানে 3, ওই যে একটা 3 আছে, 3 হলো জোড়া ছাড়া মৌলিক গুণনীয়ক। তো একটা থাকলে এটাই উত্তর হয়। অতএব সংখ্যাটিকে, জাস্ট ওখানে আমরা বলেছিলাম 3 দিয়ে গুণ করলে, এখানে বলবো ভাগ করে। সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করলে, ভাগ করলে কি পাওয়া যাবে? ভাগফল। ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3। হ্যাঁ, এখানেও যদি সেই পূর্ণবর্গ সংখ্যাটা চায় তাহলে আমাদের এই 972-কে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। সেক্ষেত্রে যে ভাগফলটা আসবে সেটা হবে একটা অ্যান্সার। এরপর 4-এর খ। 4-এ মনে হয় 3টা অঙ্ক আছে। 4-এর খ, এখানে আসে 4000
56, যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে দেবো। 2 দুগুণে 4 0, 2 দুগুণে 4 5 1 16, 8 দুগুণে 16। তো আবারও 2 দিয়ে দিই, 1 0 1 4। আবারও জোড় সংখ্যা, আবারও আমরা 2 দিয়ে দেবো। তো এটা প্রথমে যাবে 5 দুগুণে 10, একটা 0 আসবে, 7 দুগুণে 14। তো এখন কিন্তু বিজোড়, আর 2 দিয়ে যাবে না, তো 3 দিয়ে যেতে গেলে অঙ্কগুলোর যোগফল দেখতে হবে। 7 5 12, যোগফলটা যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। তো 3 অক্ষে 3, 4 5 3 6 18, 19 20, 3 9 27। তো এই অঙ্কটাও কিন্তু আমরা দেখো 1 নম্বর অঙ্কে করেছিলাম, 1-এর ক। এটা আমরা দেখেছিলাম 2 3 5 7 কোনো মৌলিক সংখ্যা দিয়েই যায় না, তখন আমরা বলেছিলাম যে সংখ্যাটাকে রাফে ভাগের সাহায্যে বর্গমূল করে নেবে। তো এটা করলে দেখো 1 অক্ষে 1, জোড়া কাটলে হচ্ছে 69, 1-এর ডাবল 2, তারপর যদি 3 বার দাও তাহলে এই 23 গুণন 3 করে আমাদের এখানে 69 মিলে যাবে, অর্থাৎ 13। এই বর্গমূল করার পরে যেটা বর্গমূল আসবে সেই সংখ্যাটা দিয়ে ততবার যাবে, অর্থাৎ এখানে 13 দিয়ে 13 বারই যাবে। তাহলে আমরা এখন লিখি 4056 সমান 2 আছে হলো 3টা, 3 আছে 1টা, আর 13 আছে 2টা। এবার আমরা এগুলো জোড়ায় জোড়ায় নেব। 2টা 2 নিয়ে একটা জোড়া, তারপরে এই 2 একাই থাকবে, 3 ও একাই থাকবে, আর এই 13 নিয়ে একটা ব্র্যাকেট করে এটা একটা জোড়া। তো এখন আমরা বলবো যে 2 ও 3 হলো জোড়া ছাড়া বা জোড়া বিহীন লিখতে পারো, জোড়া ছাড়া মৌলিক মৌলিক গুণনীয়। তো অতএব সংখ্যাটিকে একটার বেশি হলে সেটা গুণ করে দিতে হয়। সংখ্যাটিকে 2 গুণন 3 সমান হচ্ছে 6। 6 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ হবে। তাহলে এই উত্তর হচ্ছে আমাদের 6। এখানেও কিন্তু ভাগের ক্ষেত্রেও যদি দেখা যায় যে কোনো জোড়া ছাড়া আসেনি, তখন কিন্তু তোমাদের 1 উত্তর হবে, এটা মনে রাখতে হবে। গুণনের ক্ষেত্রে আমরা যেমন বলেছি, জাস্ট বলতে হবে এখানে কোনো জোড়া ছাড়া মৌলিক গুণনীয়ক নেই, অতএব সংখ্যাটিকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। কারণ যখন এখানে জোড়া ছাড়া থাকে না, সব জোড়ায় জোড়ায় থাকে, তখন বুঝতে হবে নিজেই পূর্ণবর্গ সংখ্যা। তো একে যদি আমরা 1 দিয়েই ভাগ করি তাহলে এই ভাগফলটাই কিন্তু আসবে, এইভাবেই উত্তর হতে হবে। তো লাস্ট হচ্ছে এখানে গ নম্বর, 4-এর গ। তো এটা আছে দেখো 21,952। তো যেহেতু জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ দেবো। 2 অক্ষে 2, একটা 0 আসবে, 9 দুগুণে 18, 19 1, 7 দুগুণে 14, 15, 6 দুগুণে 12। তো আবারও লাস্টে যেহেতু 6 আছে জোড় সংখ্যা, আবারও 2 দিয়ে দিই। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 9 1 17, 8 দুগুণে 16, 17 1, আবার 8 দুগুণে 16। তো আবার 2 দিয়ে দেবো। 2 দুগুণে 4 5 1, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আবারও জোর 2 দিয়ে যাবে। 1 3 দুগুণে 6, 7 1 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। তোমরা হয়তো মুখে মুখে করতে পারবে না, কিন্তু ভাগটা করে নিতে হবে। তো আবারও 2 দিয়ে দিই। 6 দুগুণে 12, 13 1 17, 8 দুগুণে 16 17 1 12, 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে দিই। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এবার দেখো 3 দিয়ে যাবে। 4 3 7, না, 4 আর 3 7, 7 8 9 10। 10 যেহেতু হচ্ছে যে 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে 5 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখি আমরা। 343-কে 7 দিয়ে ভাগ। তো 4 7 28, 6 3 7 9 63। 7 দিয়ে দেখো 49 বার যায়। 7 দিয়ে 49, আবারও 7 দিয়ে দাও, 7 7 49। তাহলে হচ্ছে 21,952। তো 2 ছিল 1 2 3 4 5 6 বার। 1 2 3 4 5 6। 7 ছিল আমাদের 3 বার। আচ্ছা, এবার আমরা যদি জোড়ায় জোড়ায় নিই, তাহলে এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। এখানে 2টা 7 নিয়ে এটা একটা জোড়া, আর এইটা একটা 7। এখন আমরা বলবো এখানে 7 হলো জোড়া ছাড়া মৌলিক
গুণ নিয়োগ। তো একটাই জোড়া ছাড়া হলে এটা অ্যান্সার, অতএব সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর হচ্ছে 7। তো সিম্পলি এখানে আমরা হচ্ছে যে 4 নম্বরের সবগুলো অঙ্ক শেষ করে ফেললাম। এখানে আমাদের 4-এর যে গ নম্বর ছিল, এখানে 7 উত্তর। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।